দিকে দিকে ডিজে শুনছেন, দেখছেন কিভাবে ডিজে বাজানো হচ্ছে রবীন্দ্রসঙ্গীত বাদ দিয়ে। ভাইপো বলে দিয়েছে যারা ফর্ম 7 জমা দিতে আসবে তাদেরকে দেখলে ডিজে বাজিয়ে দেবেন। আর চারিদিকে ডিজে বাজানো শুরু হয়ে গেছে। বিজেপির যেসব কর্মীরা ফর্ম 7, ফর্ম 7টা কী জানেন? ফর্ম 7টা হচ্ছে, ধরুন আপনার কোনো প্রতিবেশীকে আপনার মনে হয়েছে যে সে প্রকৃত ভোটার নয়, সে বাংলাদেশি বা ইত্যাদি, তাহলে বা কোনো ভুয়ো অস্তিত্বহীন ভোটার, তাহলে আপনি সেটা কমিশনকে জানাতে পারেন ফর্ম 7-এর মাধ্যমে। এবার ফর্ম 7 আপনি জমা দেওয়ার দিলেই যে তার নাম বাদ যাবে তা তো নয়। কমিশন সেটা খতিয়ে দেখবে। কমিশন খতিয়ে দেখবে যে হ্যাঁ, আপনি যে দাবি করেছেন সেটা ঠিক কি না। যদি ঠিক হয় তখন কমিশন বাদ দেবে। কিন্তু এই তোলামূলের এই 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 ডাকাত গুন্ডা এরা এটা আপনাকে করতে দিচ্ছে না। তাহলে কি হবে? তাহলে তো এসআইআর অসম্পূর্ণ হবে। আর এসআইআর অসম্পূর্ণ হলে কি আমরা সঠিক ভোটের রেজাল্ট পাবো না। এই জায়গাটাকে আমি বুঝতে পারছি না বিজেপি কেন এই যে এসআইআর নিয়ে যে সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে, এখানে বিজেপি কেন ক্যাভিয়েট করেনি? বিজেপির তো, পশ্চিমবঙ্গ বিজেপির তো ক্যাভিয়েট একটা ওখানে করা উচিত ছিল, যে আমাদের কথাও শুনতে হবে। অদ্ভুতভাবে চলছে আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি। সঠিক পথে, সঠিক ইয়েতে চলছে না। এখন রাস্তায় নামা উচিত বিজেপির, যে নো এসআইআর, নো ভোট। ফর্ম 7 জমা জমা দেওয়ার পর তারপর বিচার বিবেচনা হবে যে কে বাদ যাবে আর কে বাদ যাবে না। ফর্ম 7 যদি জমাই দিতে না হয় তাহলে এসআইআরটা সম্পূর্ণ হবে কী করে? আর ভাইপো যে এই প্রকাশ্য জনসভায় এই সব বলছে, ওইকে মানুষকে উত্তপ্ত করছে এবং দিকে দিকে এই ধরনের দাঙ্গা আমরা দেখতে পাচ্ছি, এর প্রতিকার কোথায়? গতকাল সুপ্রিম কোর্টে যে অবজারভেশন আমাদের মহামান্য বিচারপতিরা দিয়েছেন, তাতে পরিষ্কার বলেছেন যে শান্তি বজায় রাখার জন্য রাজ্য সরকারকে ব্যবস্থা করতে হবে। এসআইআর প্রক্রিয়াতে যাতে শান্তি বজায় থাকে, যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে, সেটা রাজ্যের দায়িত্ব। সে ব্যাপারে তো কিছুই দেখছি না। তাহলে রাজ্য সরকারকে ঘাত ধরে সে দায়িত্ব পালন করাবে কে? বিজেপির নেতানেত্রীরা, আপনারা একটু ভাবুন।